ফিরে এলাম আমার শহরে পড়া যেই খবরের দিকে আমরা আগেও নজর রেখেছিলাম। গুজরাটে 40 বছরের সেতু ভেঙে বিপর্যয়, মৃত্যু অন্তত 10 জনের। এই সংখ্যা কিন্তু আরো বাড়বে। আমরা দেখেছিলাম যে গত বছর গুজরাটে এই সেতুই মেরামতি হয়েছিল আর তারপরেই দুর্ঘটনা। মৃতদের পরিবারকে ইতিমধ্যেই 2 লক্ষ ও আহতদের 50,000 টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রী। আর বিষয়ে আরো জানাবেন ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়াদি, আমরা দেখেছি যে এই নিয়ে কিন্তু রীতিমতো শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা। ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে এই ঘটনাকে তোপ দেখে টুইট করা হয়েছে। পাশাপাশি আমরা দেখলাম যে পিএমওর দফতর থেকেও কিন্তু করা হয়েছে টুইট। বিস্তারিত জানান। শুভাঙ্গী, গুজরাটের ভাদোদরায় যেভাবে ব্রিজ কোলাপস করেছে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট অস্বস্তি বিজেপির জন্য। কারণ গুজরাট আমরা জানি একদম নরেন্দ্র মোদী, অমিত শাহ তারা যেখান থেকে এসেছেন এবং সেই গুজরাট মডেল, যেটাকে গোটা দেশে তারা ভীষণভাবে প্রজেক্ট করেছেন যে গুজরাট মডেল, এবং সেটাই তাদের নির্বাচনী প্রচারের একটা অন্যতম হাতিয়ার ছিল। সেখানে যেভাবে পরপর ঘটনা ঘটছে এবং যে ঘটনা ঘটেছে, যে ভাদোদরায় তুমি যেটা বললে যে ভাদোদরায় যে ব্রিজ ভেঙে পড়েছে সেটি কিছুদিন আগেই সেটি মেরামত করা হয়েছিল, তারপরেও কিভাবে এরকম বিপর্যয় হলো প্রশ্ন উঠছে। আমি এক্ষেত্রে দুটো বিষয় উল্লেখ করবো শুভাঙ্গী। 2022 ফিরে যাই। 2022-এর 30শে অক্টোবর এই গুজরাটেরই মোরবি, সেখানে একটি পায়ে হাঁটা ব্রিজ এবং শতাব্দী প্রাচীন একটি পায়ে হাঁটা ব্রিজ ভেঙে পড়ে এবং 141 জনেরও বেশি মানুষ তারা নিহত হন এবং কাছাকাছি মানুষ তারা জখম হয়েছিলেন। এবং এই যে শতাব্দী প্রাচীন ব্রিজটি, সেটি দীর্ঘদিন মেরামতির কারণে বন্ধ রাখা হয়েছিল এবং দিওয়ালির ঠিক মুখে, যখন গুজরাটি নববর্ষ, দিওয়ালি এবং গুজরাটির রেখে কয়েকদিন আগেই সে ব্রিজটি খোলা হয় এবং তারপরই এই ভয়ঙ্কর বিপর্যয় ঘটে। সেই সময় দাঁড়িয়ে সেই সময় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, তাকে যখন এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল, রাহুল গান্ধী কিন্তু বলেছিলেন যে মোর রাজনীতি করব না, কারণ তাহলে সেটা মোরবিতে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি অসম্মান হবে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যখন 2016-এ একদম বিধানসভা নির্বাচন সেই সময় দাঁড়িয়ে আমরা জানি যে পোস্তায় ব্রিজ কোলাপস করে এবং সেখানে বহু মানুষ হতাহত হন। এবং এর ঠিক পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি যখন এ রাজ্যে নির্বাচনী প্রচারে আসেন, তখন উত্তরবঙ্গের সভা থেকে তিনি বলেছিলেন যে এই বিপর্যয়, এই উড়ালপুল বিপর্যয়, সেটা আসলে ভগবানের মেসেজ, ঈশ্বরের মেসেজ বাংলার মানুষের প্রতি তাদের রক্ষা করার জন্য। যেটা নিয়ে বিপুল বিতর্ক হয়েছিল যে এরকম একটা বিপর্যয় যেখানে বহু মানুষের প্রাণহানি হয়েছে, সেটাকে এরকম ভাবে নির্বাচনী রং দিয়ে এই মন্তব্য করায় সে সময় বহু বিতর্ক হয়েছিল। এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে সেই প্রসঙ্গ টেনে এনেই তৃণমূল কংগ্রেস তারা এই ব্রিজ কোলাপস সেটি অ্যাক্ট অফ গড নাকি অ্যাক্ট অফ ফ্রড, এই প্রশ্ন তুলে তারা সোশ্যাল মিডিয়ায় আক্রমণ শানাচ্ছে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ মৌপিয়াদি। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। অর্থাৎ গুজরাট বারংবার, যাকে বলা হয় যে গুজরাট মডেলের কথা বারংবার তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেখানে এবারে গুজরাটে 40 বছরের সেতু ভেঙে বিপর্যয়, মৃত্যু অন্তত 10 জনের। এই মৃতের সংখ্যা কিন্তু বাড়বে বলেই মনে করা হচ্ছে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, গত বছরে কিন্তু গুজরাটের এই সেতুই মেরামত হয়েছিল, তারপরেও কিভাবে এই দুর্ঘটনা ঘটলো এই নিয়ে কিন্তু শুরু হয়ে গিয়েছে এবার রাজনৈতিক চর্চা। তৃণমূলের তরফে ইতিমধ্যেই টুইট করা হয়েছে এবং পাল্টা আমরা দেখলাম যে পিএমওর দফতর থেকেও করা হয়েছে টুইট, আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে।